জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। 17 ডিসেম্বরের মধ্যে মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন ও তাদের হাজিরের নির্দেশও দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। SM ফাইজের রিপোর্টে বিস্তারিত। একেই বলে নিয়তি। নিজের গড়া ট্রাইব্যুনালে আসামির কাঠগড়ায় সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম আর 14 দলের সমন্বয়ক ও আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু। বুধবার বেলা 12টা থেকে শুরু হয় ট্রাইব্যুনালের বিচার কাজ। এ সময় কাঠগড়ায় থাকা দুই আসামি আমির হোসেন আমু ও কামরুল ইসলামের অভিযোগের বিষয়ে প্রসিকিউশন থেকে বক্তব্য তুলে ধরা হয়। বলা হয়, 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমুর বিরুদ্ধে 19 জুলাই অনুষ্ঠিত আওয়ামী লীগ ও 14 দলের বৈঠকে দেখামাত্রগুলির সিদ্ধান্ত হয়। সেখানে উপস্থিত ছিলেন তিনি, যার পরের দিন ছাত্র জনতার উপর গুলি ও নির্যাতন চালানো হয়। অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে নিউ মার্কেট সাভার থানায় সরকারের সহযোগী হিসাবে কাজ করার অভিযোগ। ইতিমধ্যে তদন্তে যে সমস্ত অভিযোগ পাওয়া গিয়েছে আমরা সেগুলোকে ট্রাইব্যুনালের সামনে পড়ে শুনিয়েছি, তারাও শুনেছেন। ট্রাইব্যুনাল পরবর্তীতে আমাদের আবেদন মঞ্জুর করে তাদেরকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখিয়েছেন এবং কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। এই দুই নেতা সরকারের উচ্চ পর্যায়ের মন্ত্রী হওয়ায় তাদের গ্রেপ্তার করে তদন্ত চালানোর আবেদন করে প্রসিকিউশন। এই প্রসিকিউশন টিম থেকে কোনো অবিচার আই মানুষ আর দেখবে না। আজকে যে আসামিকে আনা হয়েছে, অন্যতম আসামি জনাব কামরুল ইসলাম সাহেব, ওনার হাতেই এই গড়াই ট্রাইব্যুনাল। আজকে তাকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। এদিন তাদের আইনজীবী নিয়োগ ও আত্মীয় স্বজনের সাথে সাক্ষাতের সুযোগ দেন ট্রাইব্যুনাল। জনাব আমির হোসেন আমুকে আপনার শুধু বারবার আমির হোসেন আমু বলতে ছিল, তখন মানে আমাদের যে অনারেবল কোর্ট আছে, অনারেবল কোর্ট বলছে তাদেরকে আপনারা উইথ রেসপেক্ট কথা বলবেন, তাদের নামের পূর্বে জনাব বলবেন। শুধু আমির হোসেন আমু নয়, তাদের নামের পূর্বে জনাব আমির হোসেন আমু বলবেন। যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানের বিরুদ্ধে ইমাম হাসানকে থানায় নিয়ে মেরে ফেলার অভিযোগে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। ইমাম হোসেন তাইমকে নিয়ে থানায় নেওয়া হয়, থানায় নিয়ে তাইমের চেহারা বিকৃত করে দেওয়া হয় অত্যাচার করে, এবং তাকে ওখানে মৃত্যু নিশ্চিত করা হয়। এই সকল কার্যক্রমে আজকের আসামি আবুল হাসান ওসি থেকে এই কার্যক্রম নেতৃত্ব দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন এবং সরাসরি উপস্থিত থেকে এই অপরাধ কর্মে অংশগ্রহণ করেছেন। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশের কোনো অগ্রগতি নেই বলে জানায় প্রসিকিউশন টিম। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।